প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড। আজকের এই পর্বটি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে শুরু করছি। আজকের এই পর্বে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এক প্রকৃত বেতার প্রেমী এবং আকাশবাণীর একনিষ্ঠ শ্রোতা মোহাম্মদ মহসিন বাবুকে। তার প্রয়াণে রেডিও জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। মহসিন বাবু ছিলেন এমন একজন শ্রোতা যিনি রেডিও সম্প্রচারের প্রতি তার অগাধ ভালোবাসা এবং সম্মান দিয়ে আমাদের অনুপ্রাণিত করতেন। শ্রোতাদের প্রতি তার সহযোগিতা, বিভিন্ন বেতার অনুষ্ঠানের রেকর্ডিং প্রদান করা এবং তার আন্তরিকতা তাকে শুধু রেডিও প্রেমীদের কাছেই নয়, আকাশবাণীর সম্প্রচারের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে দিয়েছিল। আজকের এই অনুষ্ঠানে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সব বিশেষ কিছু মুহূর্ত স্মরণ করছি যা তিনি তার কাজের মাধ্যমে আমাদের মনে তৈরি করে নিয়েছেন। আজকের এই পর্বে আপনাদের সঙ্গে আছি আমি শিউলি মোদক। পরিকল্পনা ও পরিচালনায় আছেন শ্রী কৌশিক রায় মহাশয়। এবারে আমরা শুনে নেব প্রয়াত মহসিন বাবুর প্রতি বেতার বন্ধুদের স্মৃতিচারণা ও শ্রদ্ধাঞ্জলি। শুনতে থাকুন। তুমি রবে নীরবে হৃদয়ে মম। হোয়াটসঅ্যাপে ফোনে অনেকদিন আগে থেকেই কথা হতো মহসিন জেঠুর সাথে, তবে কৃষ্ণনগরে প্রাত্যহিকী সম্মেলনে মুখোমুখি পরিচয় হলো ওনার সাথে। কথা হলো রেকর্ডিং কিভাবে আরও স্পষ্ট, পরিষ্কার, সহজভাবে করা যায় সেই নিয়েই কথা হলো সেদিন। পরে হোয়াটসঅ্যাপে সেই নিয়ে কথা হতো নিয়মিত। চিঠি লেখার উৎসাহ দিতেন। বেশিরভাগ অনুষ্ঠান রেকর্ডিং শোনার সুযোগ করে দিয়েছিলেন মহসিন জেঠু। আমি হারালাম একজন রেডিও বন্ধুকে, আর অবশ্যই একজন গুণী পত্র লেখককে। জেঠু যেখানেই থাকুন ভালো থাকুন এই কামনা করি। আপনি যেভাবে আমাদের মধ্যে ছিলেন এভাবেই থেকে যাবেন। দীপদাস চৌধুরী, চৌধুরীপাড়া, কৃষ্ণনগর, নদিয়া থেকে বললাম। আমি শেখ আব্দুল মান্নান, গ্রাম গোপীনাথপুর, পোস্ট জামদারা, থানা ধনিয়াখালী, জেলা হুগলি থেকে প্রয়াত বেতার বন্ধু মোহাম্মদ মহসিন দাস সম্পর্কে দু চার কথা বলছি। জন্মালে মৃত্যু হবে এ এক চিরায়ত নিয়ম, তথাপি জন্মালে আমাদের মনে আনন্দের ঢেউ খেলে যায়। আবার মৃত্যু সংবাদ আমাদের মন বিষাদগ্রস্ত হয়। সময়ের সঙ্গে সে বিষাদ মিটে আমরা স্বাভাবিক জীবনযাপন করি, কিন্তু কোনো কোনো মৃত্যু আমাদের ভুলতে দেয় না। আমাদের হৃদয় কোণে জায়গা করে নেয় অমর অক্ষয় হয়ে। তেমনি মৃত্যু সংবাদ বেতার বন্ধু মোহাম্মদ মহসিন দার। গত 10 ডিসেম্বর দুপুরে হঠাৎ তার মৃত্যু সংবাদ পেয়েই মর্মাহত হই। আধুনিক প্রচার মাধ্যমের দৌরাত্ম্যে আমরা যখন আদি প্রচার মাধ্যম রেডিওকে ভুলতে বসেছি, ঠিক তখন মহসিন দার মতো কয়েকজন সংবেদনশীল মানুষ এগিয়ে আসেন আদি প্রচার মাধ্যম রেডিওকে জনমানসে জনপ্রিয় করে তুলতে। আমার মতো যারা একটু আধটু লেখালেখি করি তাদের তিনি অনুপ্রাণিত করলেন রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে লেখালেখি করার। পরিণামে অচিরেই আবার জনপ্রিয় হয়ে ওঠে রেডিও। আমি ব্যক্তিগতভাবে কখনো ভাবিনি আমার কোনো লেখা রেডিওতে সম্প্রচার হবে। মহসিন দার প্রেরণায় আমার বেশ কিছু গল্প, কবিতা, চিঠি সম্প্রচারিত হয়েছে বেতারে।
বাংলা সংস্কৃতিকে ভালোবেসে মহসিনদা বিগত কয়েক বছরে অনেক লেখক লেখিকাকে বেতার সম্প্রচারের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। সেই মহসিনদা এভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতে পারিনি। অবশ্য ভাববার কথাও নয়, কেন কি জন্ম মৃত্যু সবই তো সর্বময় স্রষ্টার ইচ্ছাধীন। মহসিনদার মৃত্যু সংবাদ পেয়েই সেদিন একটি শ্রদ্ধাঞ্জলি লিখে পাঠিয়েছিলাম আকাশবাণী শান্তিনিকেতন কেন্দ্রের আনন্দধারা অনুষ্ঠানে। আমার সেই সম্প্রচারিত কবিতা আজ সন্ধ্যায় পুনরায় মহসিনদার আত্মার শান্তিতে নিবেদন করছি। বেতার বন্ধু মহসিনদা, মহসিনদা, যেদিন প্রথম বলেছিলে আপনিও লিখুন প্রাত্যহিকীতে, পড়া হবে আপনার চিঠিও, সেদিন সন্দিহান হয়ে লিখেছিলাম চিঠি। কদিন পরেই হয়েছিল পাঠ জীবনের প্রথম প্রাত্যহিকী চিঠি। পার্থিব সুখে সিক্ত হয়েছিলাম আমি, দিয়েছিলে উৎসাহ রেনবোর অনুষ্ঠানে 50 শব্দের অনুগল্প লেখার। তোমার প্রেরণাতেই নির্দিষ্ট শব্দে গল্প লেখায় হয়েছিলাম সাবলীল। পেয়েছিলাম প্রেরণা মুর্শিদাবাদ কেন্দ্রের আজ সন্ধ্যার অনুষ্ঠানে নানা বিষয়ের পত্র লেখায়। করেছিলে উদ্দীপ্ত শান্তিনিকেতন কেন্দ্রের আনন্দধারা অনুষ্ঠানে পত্র লেখার। হয়েছি আনন্দমুখর একাধিক পত্র পাঠে। মহসিনদা, আজ তোমার অবর্তমানে বেতারের সব অনুষ্ঠানে মৌন মুখর। আজ থেকে কে করবে রেকর্ডিং বেতারের হরেক অনুষ্ঠানের? কেমন করে করব উপভোগ সম্প্রচারের বিবিধ ধারাভাষ্য? জন্ম মৃত্যুর অনিবার্যতায় আজ তুমি অমৃত লোকে। হৃদয় দিয়ে দেখব তোমায়, নাইবা দেখলাম চোখে। স্মৃতিতে তুমি থেকো অবিনশ্বর, প্রেরণায় থেকো সদা। স্মিত হাসির উজ্জ্বল মুখে তুমি ছিলে, তুমি থাকবে বেতারের মহসিন দাদা। ধন্যবাদ। আমি জুঁই চক্রবর্তী। আমি সত্যি কষ্ট পেয়েছি হঠাৎ মহসিন স্যারের মৃত্যুর খবর পেয়ে। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। উনি আমায় আকাশবাণী কলকাতায় সুযোগ করে দিয়েছিলেন আমার কবিতা বলার জন্য আনন্দধারার। ওনার সঙ্গে গত বছর নভেম্বর মাসে কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। আমিও অসুস্থ ছিলাম, তারপরে আর যোগাযোগ হয়নি। কিন্তু হঠাৎ এই মৃত্যুতে আমি মর্মাহত, সত্যি খারাপ লাগছে। নমস্কার। আমার নাম অর্ণব বসু। আমি হাওড়া ময়দান, হাওড়া সিটি, কলকাতা 7,11,101 থেকে বলছি। মহসিন বাবু আকাশবাণীর একজন অত্যন্ত বরিষ্ঠ শ্রোতা ছিলেন। মহসিন বাবুর মতো মানুষ বা সেই ব্যক্তিত্ব চলে যাওয়ার ফলে আকাশবাণীর শ্রোতা মহলে কিন্তু এক অফুরান ক্ষতি এলো। ওনার আত্মার চির শান্তি কামনা করি এবং জানি না যে মহসিন বাবুর মতো অত একনিষ্ঠভাবে আমরা রেডিও শ্রোতা কিনা, সত্যিই জানি না। রেডিওর প্রতিটি অনুষ্ঠান বা প্রতিটি বিষয়ের ক্ষেত্রে মহসিন বাবুর যে সক্রিয়তা ছিল, সেই সক্রিয়তা বোধহয় আপামর শ্রোতাকে অত্যন্ত সার্বিকভাবে নাড়া দিয়ে গেল। তার এই গত হয়ে যাওয়ায় আকাশবাণী এক অত্যন্ত বরিষ্ঠ শ্রোতাকে যেমন হারালো, তেমনি হারালো তার মতো এক উজ্জ্বল শ্রোতা ব্যক্তিত্বকে। মহসিন বাবুর মৃত্যুতে আমি আন্তরিক ভাবে ওনার আত্মার প্রতি
শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার মৃত্যুতে, ওনার এই গত হয়ে যাওয়ায় আমি রবীন্দ্রনাথের খালি একটি গানের দু কলি ওনার আত্মার শান্তি কামনায় এখানে গেয়ে শোনাচ্ছি। ভরা থাক, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক, ভরা থাক মিলনের উৎসবে, তাই ফিরায় দিও আনি। ভরা থাক, ভরা থাক। নমস্কার। নমস্কার, আমি ডাক্তার তারক মজুমদার, উত্তর 24 পরগনা 2 নম্বর দুর্গানগর কাকিনাড়া থেকে বলছি। মহসিন বাবুর প্রয়াণে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই আমার এই মনের অভিব্যক্তি আমি প্রকাশ করছি। হঠাৎ করে এর মধ্যেই খবর পেলাম মহসিন বাবু আর আমাদের মধ্যে নেই। তার প্রয়াণে আমি রীতিমতো স্তব্ধ এবং বাকরুদ্ধ হয়ে পড়ি। ভীষণ ভীষণ রেডিও প্রেমিক একজন মানুষ, শুধু তাই নয়, অমায়িক ব্যবহার, সুমিষ্ট ভাষী ছিলেন এই মহসিন বাবু। গত নভেম্বর মাসে এক সন্ধ্যায় আমি মহসিন বাবুকে ফোন করেছিলাম, কারণ আকাশবাণী শিলিগুড়ি বেতার কেন্দ্রের প্রত্যুষাতে অক্টোবর মাসে আমার একটি লেখা পড়া হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি আমি মিস করে যাই। সেই লেখাটির যেটা পাঠ করা হয়েছিল তার অডিও পাওয়া যাবে কিনা এটা জানার জন্য আমি মহসিন বাবুকে ফোন করি। বেশ কিছুক্ষণ তার সাথে কথা হয়েছিল। প্রথমবার যে ওনার সাথে এত কথা বললাম ফোনে, একবারও মনে হয়নি যে খুব নতুন। মনে হয়েছিল কত পুরনো এবং পরিচিত একজন মানুষ, কতদিনের তার সাথে পরিচয়। অনেকক্ষণ আমার সাথে বেতার বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা হয়েছিল। তার ব্যবহারে আমি রীতিমতো মুগ্ধ হয়েছিলাম এবং বেতারের প্রতি তার এই অগাধ ভালোবাসা। সারাদিন কর্মব্যস্ততার মধ্যেও তিনি বেতারের বিভিন্নভাবে বেতারের সাথে যুক্ত এবং তিনি সমস্ত অনেক কিছু তিনি অডিও এখানটায় দিতেন যাদের লেখা পড়া হচ্ছে তাদের সুবিধার জন্য। কিন্তু হঠাৎ করে শুনলাম উনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিছুতেই মেনে নিতে পারছি না। বেতার জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। মহসিন বাবু, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং আপনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল। এক এক করে আমরা যে অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলছি। হৃদয় আজ ভীষণ ভারাক্রান্ত, আর কিছু বলতে পারছি না। নমস্কার। কয়েকদিন আগেই মহসিন বাবুর সাথে ফোনে কথা হয়েছিল। তারপর একদিন সন্ধেবেলায় ফোন করি। জাহানারা দি আমার ফোনটা ধরেন। তিনি আমাদের বৌদি। আমাকে বলেন আপনার ভাই নার্সিংহোমে ভর্তি এবং তিনি সেখান থেকেই কথা বলছেন। এরই মধ্যে ষষ্ঠীবাবু স্বয়ং মেদিনীপুর থেকে আমাকে ফোন করেন এবং বলেন বাঁকুড়ার সাধনবাবু একটা ফান্ড তৈরি করতে চাইছেন এবং এ ব্যাপারে কথাও নাকি হয়ে গেছে। তারপরের দিন কিংবা তারপরের দিন আমি অবাক হয়ে দেখলাম মহসিন বাবু আমাদের কিছু না বলেই চলে গেলেন। সকলকেই যেতে হবে, কারো গাড়ি আগে কারো গাড়ি পরে। একেবারে রেডিও পাগল লোক। রেকর্ডিং এর ব্যাপারে তাকে 1 নম্বর জায়গায় রাখবো। মানুষ হিসাবে খুব ভালো ছিলেন, ভীষণ স্পষ্ট বক্তা। তিনি আমার মনের মধ্যে চিরকাল অবস্থান করবেন। লেখাটি পাঠিয়েছেন বীরভূমের নলহাটি পাইকপাড়া থেকে শীষ মোহাম্মদ। মহসিন বাবুর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আমাদের জন্য শুধু একজন শ্রোতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের রেডিও পরিবারের একজন আপনজন। তার প্রাণবন্ত উপস্থিতি, তার উষ্ণতা আমাদের হৃদয়ে চিরকাল জীবিত থাকবে। মহসিনবাবু শুধু রেডিও শ্রোতা ছিলেন না, তিনি ছিলেন রেডিও সম্প্রচারের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান তিনি মন দিয়ে শুনতেন, রেকর্ড করতেন এবং তা অন্য শ্রোতাদের সঙ্গে শেয়ার করতেন। তার এই ভালোবাসা এবং আন্তরিকতা রেডিও সম্প্রচারের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় বহন করে। তার প্রিয় অনুষ্ঠান এবং গানগুলোর প্রতি তার টান তাকে শুধু একজন শ্রোতা নয়, বরং রেডিও ইতিহাস সংরক্ষণে একজন নিরলস কর্মী করে তুলেছিল। আজ আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার প্রিয় মুহূর্তগুলো স্মরণ করছি, তার আত্মার চির শান্তি কামনা করি। আমি কৌশিক রায়, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকে বলছিলাম। ধন্যবাদ। নমস্কার, আমি দেবোত্তম গোস্বামী বোলপুর থেকে বলছি। মহসিনবাবুর আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে ব্যথিত এবং মর্মাহত। তার সঙ্গে আমার আলাপ বহুদিন আগে, শুধু বেতার নয়, তার সঙ্গে আরো বিভিন্ন বিষয়ে তার সঙ্গে গভীর আলাপচারিতা হতো। তার মারা যাওয়ার 1 সপ্তাহ আগেও আমার সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু তার এই আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই, আত্মার শান্তি কামনা করি। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে মানুষটিকে শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ, আমাদের প্রণম্য শ্রদ্ধেয় মোহাম্মদ মহসিন সাহেব, আমাদের প্রিয় মহসিন স্যার। আসলে মোহাম্মদ মহসিন সাহেবকে আমি কিভাবে দেখেছি সেটাই আমি একটু বলছি ছোট্ট করে। প্রথমত বলে রাখি, ওনার সাথে আমার সরাসরি কোনো দিনও কোনো কথা হয়নি, কিন্তু আমি জানতাম যে একজন মানুষ রয়েছেন যে রেডিও, যার রেডিও অন্তঃপ্রাণ আর কি। রেডিওকে উনি খুব ভালোবাসতেন এবং রেডিওকে ভালোবাসতেন বলেই আমরা যারা রেডিও শুনছি তাদেরকেও উনি ভীষণ ভালোবাসতেন, ভীষণভাবে শ্রদ্ধা করতেন। রেডিওকে যারা ভালোবাসেন তাদেরকে ভালোবাসতেন কেন বলছি, যে কোনো শ্রোতার যেন কোনো রেডিও অনুষ্ঠান শুনতে মিস না হয়, অনুষ্ঠান শোনা থেকে বঞ্চিত যাতে না হয়, সেইটা উনি লক্ষ্য করতেন। এই যেমন ধরুন না, আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি নিয়মিত রেকর্ডিং দিয়ে গেছেন, নিয়মিত, এবং এমন এমন অনুষ্ঠানের রেকর্ডিং উনি দিয়েছেন, যেমন ধরুন প্রাত্যহিকী একটি প্রভাতী অনুষ্ঠান, একদম সকালবেলায় শুরুর দিকে একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয়, সেই অনুষ্ঠানের রেকর্ডিং উনি করেছেন শুধুমাত্র রেডিওকে ভালোবেসে, রেডিওর শ্রোতাদের ভালোবেসে। তো সেই মহান ব্যক্তিত্বকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। যখন সংবাদটি পেলাম খুব মন খারাপ হয়ে গেছিল, খুব কষ্ট হয়েছিল। এই কষ্ট বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না, প্রকাশ করতে আমি পারবো না। পরিশেষে কাজী সাহেবের একটা গানের উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কবু, এই মহাবিশ্বে কিছুই হারায় না। হ্যাঁ, উনি হয়তো এই দেহ ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার আত্মা কিন্তু রয়েছে। গীতায় বলছেন আত্মা অবিনশ্বর। দেহ অনেকটা পোশাকের মতন, পোশাক পরিবর্তন করেছেন, কিন্তু উনি রইলেন আমাদের মাঝে, ওনার কাজ দিয়ে উনি রইলেন। তো স্যার, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আনন্দে থাকুন, রেডিওকে নিয়ে থাকুন। আমি বিশ্বাস করি আপনি যেখানেই আছেন সেখানে বসে আপনি রেডিওর অনুষ্ঠান শুনছেন। স্মৃতিচারণ করছিলাম রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির তরফ থেকে আমি সায়ন ঘোষ, মালদা থেকে। সবাই খুব ভালো থাকবেন। আজকে এইটুকুই, ধন্যবাদ। আমি রাজা সাহেব মুখার্জি, সোনামুখী, বাঁকুড়া থেকে বলছি। মহসিন বাবুর
আকস্মিক প্রয়াণে আমি খুব মর্মাহত হলাম। ওনার স্মৃতিতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহসিনবাবু সম্বন্ধে আমি দু একটি কথা বলতে চাই। মহসিনবাবু আমার জীবনে হঠাৎ একজন দেবদূতের মতোই হাজির হয়েছিলেন। বেতার পরিবারের প্রতি আমার যে আকর্ষণ, সেই বীজটি রোপণের জন্য যেন আমি দেবোত্তমবাবুর মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করি। আমার যখন একটি রেকর্ডিং আকাশবাণী কলকাতায় হয়েছে, সেটি চেয়েই যখন তার সঙ্গে আমি যোগাযোগ করলাম, উনি নির্দ্বিধায় আমাকে সেই ব্যবস্থা করে দিলেন। এটা ওনার শুধু মহৎ হৃদয়ের পরিচয় নয়, এই যে বেতার পরিবারের সদস্যদের প্রতি ওনার যে সহমর্মিতা, তিনি তার সাক্ষ্য রাখলেন। অন্যান্য জনের মাধ্যমে যোগাযোগ করে আমাকে সেই অডিওটি এনে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। আমি যখন পরে ফোন করলাম এবং জানলাম যে উনি অসুস্থ, হসপিটালে আছেন, আমি নিজেই লজ্জিত হলাম। কিন্তু ওই পরিস্থিতি যে উনি আমার জন্য ভেবে একটি ব্যবস্থা করলেন এবং আমাকে উৎসাহিত করলেন আবার নেক্সট বার লেখা দেওয়ার জন্য, তা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো। একই সঙ্গে আমি আবার ওনার খোঁজ নিয়েছি হোয়াটসঅ্যাপে বা পরে ফোন করেছি, কিন্তু হয়তো তখন তিনি অসুস্থ খুবই ছিলেন, তাই আমি আর ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। কিন্তু আজ আপনার এত খারাপ লাগছে, আমি কথা বলতে কষ্ট হচ্ছে, বা ওনার কণ্ঠস্বর যেন আমার এখনো কানে ভাসছে, সেটাই আমার জীবনের পরম পাওনা হয়ে রয়ে যাবে। ওনার শ্রীচরণে অকুণ্ঠ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা লিখলাম, সেটি এখন পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম মহসিনবাবু এক মহৎ প্রাণ। কখনো এমন হয় দেবদূত কাছে এসে কয় এগিয়ে যাও, এখনো এমন হয় পরশপাথর ছুঁয়ে দেয় নিজেই, আমিও যেন তাতে সোনা হয়ে যাই। অমূল্য প্রাণই আকর্ষিত করে আর একটি প্রাণকে, উৎসাহের বাড়ি সিঞ্চনে সজীব করে তোলে সম্ভাবনার চারাটিকে। সেই রকমই এক মহৎ প্রাণ মহসিনবাবু, এক দেবদূতের মতোই জীবনে আলো জেলে দিয়ে চলে গেলেন দ্রুত। নিজেই পরশ পাথরের মতো আমাদের সকলকে সোনা করার সংকল্প নিয়ে আজীবন পথ দেখিয়ে দিলেন, কিভাবে বাণী হয়ে আকাশ জুড়ে মিলে ধরা যায় নিজেদের। তারপর ওই তারাদের দেশে আজ পাড়ি দিয়ে চলে গেলেও এখনো হৃদয়ে তার আকাশবাণী এসে মূর্ছনা তোলে। আমি আছি ভোর থেকে রাতে বেতারে, বরাবর বেঁধে আছি প্রতি হৃদয়ের তারে তারে। নমস্কার। মহসিন বাবু ছিলেন একজন বেতারের গুণমুগ্ধ শ্রোতা। ওনার তত্ত্বাবধানে বেতার নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে এবং আমরা সেই গ্রুপে সদস্য হিসাবে এখনো আছি এবং ওনার প্রতি আমার শ্রদ্ধা রইল। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি। আর পুনর্জন্ম যদি কিছু থাকে, উনি আবার হয়তো আমাদের মধ্যে ফিরে আসবেন। সুজিত মণ্ডল, উত্তর জোজরা, কলকাতা 135 থেকে বললাম। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে বলছি। আমি আজকে 2-4 কথা বলবো। আকাশবাণীর প্রাত্যহিকের লিঙ্ক দিতেন, আমি ভাই বলেই ডাকতাম। আমি মোহাম্মদ মহসিন ভাইয়ের কথা বলছি। প্রথম যখন উনি ফোন করে আমাকে, আমি চিনতাম না, অনেক দিন আগের কথাই বলছি। উনি কোথা থেকে নাম্বার নিয়েছে, কোনো সাহিত্য গ্রুপ থেকে, দিয়ে আমাকে একটা ফোন করেছে। আমি হ্যালো বলতেই ওপার থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, মোহাম্মদ মহসিন, আমি প্রাত্যহিকের লিঙ্কগুলো দিই, আপনাকে আমরা আকাশবাণী শ্রোতা ক্লাবের সদস্য করে নিয়েছি, আপনার সদস্য করতে আপনার অনুমতি চাইছি। তখন আমি বললাম, ভাই, আমি সবাইকে দাদা বলি, স্যার বলি, কিন্তু ওনাকে আমি ভাই বলেই ডাকলাম। ভাই, আপনি আমার অনুমতি কেন নেবেন? আমাকে সদস্য করছেন মানে আমার অনেক ভালো লাগছে, আমাকে আদেশ করুন। তখন বলছে, ঠিক আছে, আপনার অনুমতি ছাড়া তো আর করতে পারি না। এইভাবে আমার
আমাদের প্রথম কথা বলা হলো, অনেকক্ষণ কথা বললাম। তারপরে সেইভাবে আর কথা বলতাম না, কিন্তু মাঝে মাঝে খবর নিতাম। কিভাবে নিতাম? জাহানারা ওনার স্ত্রী, উনি প্রাত্যহিকীতে লেখেন, তখন ঠিকানা দেখে বুঝলাম যে জাহানারা ওনার কেউ হয়। তখন ফোন করে বলছি, ভাই আপনার কেউ হয়? আপনার ঠিকানা দেখলাম খালি বেলমুড়ি। তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রী। আমি খুব সুন্দর একটা চিঠি শুনলাম ভাই। তখন উনি খুব হাসছেন। ওনারও চিঠি শুনে ওনাকেও ফোন করতাম, ওই প্রাত্যহিকীতে লিখতো ওরা আর কি। তখন বললাম, আপনার স্ত্রীর চিঠিতে লেখা আছে সান বাঁধানো ঘাট, পুকুর, মাছ ধরি, ছিপ ফেলে বুবু মাছ ধরে। আমাদের হাসাহাসি হতো। আমি একদিন যাব আপনাদের বাড়ি। বলছে, আচ্ছা আচ্ছা, আমরা এখন কলকাতায় আছি, ঠিক আছে আসবেন। আমি এমনি কোথাও যাই না, কিন্তু আমি ভাইকে বললাম, মনে মনে চলেই গেছি। আমাদের খুব হাসি হাসি হলো ভাই বোনে। এইভাবে আলেকালে আমাদের ফোনে কথা হতো, উনিও খোঁজ নিত। তারপরে আমি ধরুন আমার কোনো লেখার এটা মানে মিস্টেক হয়েছে, পড়লো কি পড়লো না, আমার ফোনে নেট থাকে না, যখন ফোন খারাপ থাকে যখন, তখন ওনাকে ফোন করি, ভাই আমার ফোন তো খারাপ, ফোনে তো নেট ছিল না, আমার কি লিঙ্কটা পাবো? বলে, হ্যাঁ পাবে, কেন পাবে না। আর কি ভালো মানুষ একটা, একদম মিষ্টি গলায় সুন্দর করে ফোন করতো, কথা বলতো, খুব ভালো লাগতো। মানে এত আন্তরিকতা মানে দেখা যায় না, মানে আমার নিজের আপন ভাই। তারপরে হঠাৎ শুনলাম উনি অসুস্থ। একজন আমাকে ফোন করলো যে, মহাসিনদার কোনো খবর জানো নাসিমা? আমাকে একটু খবর দিও। তখন আমি বলছি, হ্যাঁ আমি এক্ষুনি খবর নিচ্ছি। তো আমি জানি না ওনার হঠাৎ অসুখ হবে, সেটা আমি জানতাম না। এমনি কেন জানি না, দুদিন আগে ওনার ফোন নাম্বারে লিখেছি, ভাই ভালো আছেন, এখনও লেখাটা আছে স্পষ্ট। তারপরে আমাকে একজন ফোন করলো, মহসিনদার খবর একটু জানাবে। আমি কেমন কেমন যেন শুনলাম, তো সেইটা ধরে আমি সঙ্গে সঙ্গে একজনকে ফোন করলাম। ওর নাম, ও 10 ঘরায় থাকে, আমার বান্ধবী। তখন ও আমাকে খুব তাড়াতাড়ি একটা খবর দিল যে উনি অসুস্থ, তবে হ্যাঁ ভালো আছে, পা দুটো অবশ হয়ে গেছে। আমি একটু শান্তি পেলাম যে ভালো আছে বললো, পা দুটো অবশ। তো যে আমার থেকে জানতে চাইলো তাকে আবার ওই খবরটা দিলাম, সেও শান্তি পেল। তারপরে ভাবলাম কত লোকের তো অসুখ হয়, আমারও 2023 সালে স্ট্রোক হয়েছে, আমাকেও লোকে সাহায্য দিয়ে বাঁচিয়ে রেখেছে। আমি ভাবলাম আমার মতোই ভাই বেঁচে থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। তারপরেই ফোন খুলে গ্রুপে দেখছি ভাই আর নেই। সেটা আমি মানতে পারছি না। আমার বাইরের জগৎটাই সবচেয়ে প্রিয় জগৎ। আমার বাবা মা নেই, সবাইকে আমি ভাই বাবা মায়ের মতো শব্দ করি। আমি আর কিছু বলতে পারছি না, আর কি বলবো। সব তো স্মৃতি হয়ে রয়ে যায়, স্মৃতি হয়ে গেল। আর ভাই বলে ডাকতে পারবো না, আর ফোন করে বলতে পারবো না ভাইয়ের জায়গায়। আর যে আসুক তাকেই আমি ভাই বলবো, এটাই আমার সান্ত্বনা, এটাই আমার বলা। আর কিছু বলতে পারছি না আমি। নমস্কার নেবেন সবাই, খুব ভালো থাকবেন। নমস্কার, আমি সুনেত্রা চ্যাটার্জি বরানগর থেকে বলছি। আজ মহসিনদার কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে মহসিনদার সঙ্গে আমার যোগাযোগ হয়। আমার এক আত্মীয় লেখালেখি করতেন প্রাত্যহিকীর বিভিন্ন বিষয় বা রেডিওর বিভিন্ন বিষয়। আমি এই ধরনের কিছু লেখালেখি করতাম বলে উনি মহসিনদার নাম্বারটা আমাকে দিয়ে বলেন, তুমি ওনার সঙ্গে যোগাযোগ করো, রেডিওয়ে যদি লিখতে চাও কিছু। আমি মহসিনদাকে ফোন করি, সেই প্রথম ওনার সাথে আমার যোগাযোগ বছর 2 আগে। তারপর থেকে কথা হয়তো খুব কম হতো, কিন্তু যখনই ওনাকে ফোন করতাম কোনো প্রয়োজনে ধৈর্য ধরে উনি সব শুনতেন, শুনে ধীরে সুস্থে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিতেন। বা যদি ফোন বেজে যেত কোনো না কোনো সময় উনি অবশ্যই রিং ব্যাক করতেনই এবং বলতেন যেই কারণে আমি ফোনটা ধরতে পারিনি।
ওনার সাথে আমার যোগাযোগ হয়তো বিশেষ ছিল না, কিন্তু যেটুকু কথা হয়েছে সেটুকুতে বোঝাই যায় উনি মানুষটা অসম্ভব রকমের হেল্পফুল এবং বিভিন্নভাবে রাস্তা দেখাতেন কীভাবে এগিয়ে যেতে হবে। ওনার সাথে আমার শেষ কথা হয় 22শে শ্রাবণ আমার নিজের লেখা এবং নিজ কণ্ঠে পাঠ করা সম্মুখে শান্তির ও পারাবার বলে রবীন্দ্রনাথকে নিয়ে একটি লেখা বেরোয়। সেটা ইউটিউবে শুনে উনি আমাকে ফোন করেন রাত্রি 8:30-9টা, যে দিদিভাই অপূর্ব হয়েছে, ভীষণ ভালো লাগলো। মানে এত আপ্লুত হয়ে উনি আমাকে বললেন যে আপনার এটা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আমি বললাম দাদা আপনি আশীর্বাদ করুন যেন এভাবে লিখে যেতে পারি। সেই ওনার সঙ্গে আমার শেষ কথা। আজ মহসিনদাকে শ্রদ্ধা জানাতে একটি রবীন্দ্রসঙ্গীত আমি তার চরণে নিবেদন করছি। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সে পাখি, কোন সুদূরের আকাশ হতে আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সে পাখি, বনে যদি ফুটলো কুসুম, হাওয়ায় হাওয়ায় মাতনো জাগে, পাতায় পাতায় নাচনো লাগে গো, এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। উদাস করা হৃদয় হরা, না জানি কোন ডাকে, সাগর পাড়ের বনের ধারে, কে ভুলালো তাকে, উদাস করা হৃদয় হরা, না জানি কোন ডাকে, সাগর পাড়ের বনের ধারে, কে ভুলালো তাকে, আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো, আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো, এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন, কেন সে দেয় ফাঁকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, কোন সুদূরের আকাশ হতে আনবো তারে ডাকি,
যদি ফুটল কুসুম। নমস্কার। মহসিনদার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুন ভালো থাকুন। নমস্কার। সমস্ত অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও প্রকৌশলী সহায়তায় ছিলেন শ্রী কৌশিক রায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শিউলি মোদক। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো দিন অন্য কোন অনুষ্ঠান নিয়ে এসে হাজির হব আপনাদের জন্য। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।